বইমেলা মানেই শুধু বই নয়, কিছু অচেনা অনুভূতিরও জন্ম হয় এখানে। কিছু সম্পর্ক শুরু হয় শব্দ ছাড়াই, শুধু পাতার ফাঁকে ফাঁকে। সে হঠাৎ পাশ থেকে শোনে পরিচিত কণ্ঠ। এই লেখকটাকে বুঝতে হলে ওনার শেষ অধ্যায়টা মন দিয়ে পড়তে হয়। অনন্যা চমকে তাকায়। তিনি ডক্টর অরিন্দম সেন, তার কলেজের শিক্ষক। দুজনের চোখে চোখ পড়ে, এক মুহূর্তের নীরবতা। অনন্যা হালকা হাসে। স্যার, আজ ক্লাস নেই? আজ আপনি শুধু একজন পাঠক। ক্লাসরুমে যাকে শুধু স্যার বলা হয়, বই মেলায় তিনি হয়ে ওঠেন মানুষ। তারা কথা বলে বই নিয়ে, লেখক নিয়ে, জীবন নিয়ে। কেউ সীমা ছাড়ায় না, কিন্তু অনুভূতিটা ধীরে ধীরে স্পষ্ট হয়। অনন্যা বুঝতে পারে এটা আকর্ষণ নয়, মোহ নয়, এটা সেই অনুভূতি যা শ্রদ্ধা পেরিয়ে কোথাও গিয়ে থেমে থাকে। অরিন্দমও বোঝেন, কিন্তু তিনিও জানেন কিছু অনুভূতি প্রকাশ পেলে নষ্ট হয়ে যায়। অরিন্দম বলেন, অনন্যা, জীবনে অনেক গল্প আসে, সব গল্পের শেষ অধ্যায় লেখা হয় না। অনন্যা চোখ নামিয়ে বলে, কিছু গল্প না লেখাই সুন্দর স্যার। দুজনেই আলাদা পথে হাঁটে। অনন্যা এখন গবেষক, হাতে নিজের লেখা বই, এক স্টলে সই দিচ্ছে। ভিড়ের মধ্যে একজন মানুষ থেমে যান, অরিন্দম সেন। চোখে গর্ব, ঠোঁটে নরম হাসি। কিছু প্রেম একসঙ্গে থাকার নয়, কিছু প্রেম মানুষ হওয়ার। সব ভালোবাসা অধিকার চায় না, কিছু ভালোবাসা শুধু সম্মান চায়।